আকর্ষণীয় বিষয় রয়েছে তাদের মধ্যে। সচরাচরভাবে তারা যা প্রকাশ্য হয়ে যায় তার বাইরে যেন ইচ্ছে করে কোনো কিছুকে প্রকাশ না করে। আমরা এই আয়াতে খুব সংক্ষিপ্তভাবে আয়াতগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য সহকারে খুব কম সময়ের ভিতরে শেষ করার জন্য সুযোগ করে দেন। আল্লাহ পাক এখানে বলেছেন যে পর্দাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? পর্দাকে ফরজ না মুস্তাহাব? পর্দা ফরজ করে দেওয়া হয়েছে। কে করেছেন এই ফরজটা? আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক এখানে শুরুতে একটা কথা বলেছেন, তারা যেন তাদের দৃষ্টিকে অবলম্বিত করে। প্রথমে আল্লাহ পাক কাজ করেছেন, স্পর্শ করেছেন চোখকে। কি দিয়ে শুরু করলেন? কি দিয়ে শুরু করলেন? আল্লাহ পাক চোখ থেকে শুরু করেছেন, সেটা চোখকে অবলম্বিত করে, চোখকে কোনো স্বাধীন রাখে। কারণ চোখ দিয়েই প্রথম শুরু হয়। চোখ দিয়ে কি হয়? শুরু হয়। দেখবেন যুবকেরা গান গায় যে যেই দেখলো তারপর আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়ে গেল, সেখান থেকে ভালোবাসা, তারপরে আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গেল। এই কেনা কথাটা, এই কেনা কথাটা না দেখে শুরু হয় নাই। এই জন্য আল্লাহ পাক করেছেন শুরু হবার আগে কি করো? চোখটাকে অবনমিত করো, দৃষ্টি সংযম করো, দৃষ্টিকে স্বাধীন করে রাখো। আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে শুরু হবে। জানেন আল্লাহ পাক? জানেন। আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা, আগে তোমার চোখকে সংযম করো, চোখকে স্বাধীন করে রাখো, তাহলে তোমার জন্য আর কোনো ভয় থাকবে না। পরস্পরণের সর্বপ্রথম চোখের কথা বলেছেন আল্লাহ পাক। চোখকে সর্বপ্রথম স্বাধীন করার কথা বলেছেন, তারপর লজ্জাস্থানকে ইবাদত করার কথা বলেছেন, সমানভাবে নারীদের কথা বলে দিয়েছেন। আমরা তো অনেক সময় মনে করি পুরুষদের জন্য চোখকে স্বাধীন করতে হবে, পর্দা শুধু নারীর জন্যই অবধারিত, পুরুষের জন্য পর্দা নেই। সমানভাবে পর্দা রয়েছে। পুরুষ যেভাবে পর্দা করতে হবে নারী থেকে, নারীও পর্দা করতে হবে পুরুষ থেকে। ঠিক কিনা বলে? কালাম কার কথা? এই কালাম কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদেরকে পুরুষ যেভাবে পর্দা করবে নারীও ঠিক সেভাবে পর্দা করতে হবে। এই জন্য একই পাশাপাশি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এ নবী নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে স্বাধীন করে রাখে, দৃষ্টিকে অবনমিত করে। ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আল্লাহ পাক বললেন নারী পুরুষ উভয়কে পর্দা করা লাগবে। উম্মুল মুমিনিনদের সামনে, আল্লাহর নবীর সামনে উম্মুল মুমিনিনরা দুজন বসেছিলেন এক সময়ে। সেই দিন তাদের সামনে উম্মে মাকতুম চলে এসেছিলেন। আল্লাহর নবী বললেন তোমরা ভেতরে চলে যাও, তোমরা সরে যাও। উম্মুল মুমিনিনরা বললেন যে উম্মে মাকতুম চোখে দেখে না, তিনি আমাদের সামনে আসলে কি হবে? আল্লাহর নবী বলেছেন উম্মে মাকতুম চোখে দেখে না, তোমরা তো দেখছো উম্মে মাকতুমকে। সুতরাং উম্মে মাকতুমের দিকে তাকানো থেকে তোমাদের দৃষ্টিকেও স্বাধীন রাখতে হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ করে দিয়েছেন আল্লাহ রাসূল তার স্ত্রী থেকে দিয়ে। উম্মে মাকতুম অন্ধ, তিনি যেদের দেখবেন না, কিন্তু উম্মে মাকতুমকে ওরা দেখবে, ওরা দেখবেন। সেজন্য বলছেন তোমরা ভেতরে চলে যাও, ভেতরে চলে যাও। এখন তো পর্দার ক্ষেত্রে আমাদের যে অবস্থা শুরু হয়েছে, পর্দা কিন্তু আমরা করি। পর্দা কি করি? পর্দা করি আমরা। পর্দার বিরুদ্ধে আমরা, আমাদের পর্দা অনেক সময় বোরকাটা বোরকার পর্দার বিরুদ্ধে চলে যায়। বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে আমাদের বোরকা যায়। তার কারণ হচ্ছে পর্দা করার কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযালিম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরা হাজার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন হে নবী তুমি তোমার স্ত্রীকে
তোমার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিছু অংশ তাদের উপরে ছেড়ে দেয়, তাদের মাথা ঘাট থেকে শুরু করে তাদের বক্ষ দেশে যেন তাদের চাদরটা ছেড়ে দেয়। এতে করে তাদেরকে একজন শালীন নারী হিসেবে চিনতে সহজ হয়ে যাবে। গালি কাজ নাই রক্ত না, তাদেরকে সহজে চেনা যাবে যে এরা হচ্ছে একজন শালীন সতীসাধী নারী, চিনতে সহজ হবে। তারা ইস্যু যাই না, তাদেরকে উত্তপ্ত করা হবে না, ইফটিজিং করা হবে না। কথা বুঝে আসছে? আমরা যে এখন ইফটিজিং এর জন্য কত চেষ্টা করছি, প্রশাসন, দেশ, রাষ্ট্র, পুরো জাতি ইফটিজিং এর জন্য ভূমিকা পালন করছে, ইফটিজিং বন্ধ করার জন্য। কালচিরখানে ইফটিজিং এর জন্য মামলা হয়েছে। ইফটিজিং বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে না। তার কারণ হচ্ছে ইফটিজিং বন্ধ হচ্ছে না, আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদেরকে তখনই ইফটিজিং করা হবে না যখন তোমরা তোমাদের উপরে চাদর দিয়ে তোমাদের ঢেকে দেবে, তোমাদের সৌন্দর্যকে অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য তোমরা বহিঃপ্রকাশ ঘটাবে না। জাহেলি নারীদের মতো, অবিদ্যায় আক্রান্ত সেই যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করে বেড়াবে না, তাহলে তোমাদের প্রতি ইফটিজিং করা হবে না। এক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন এই আয়াতের মধ্য থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি। যখন আমরা সঠিকভাবে চলাফেরা করব, বোরকা পরিধান করব, চাদর দিয়ে আমাদের ঢেকে দেব, একজন যদি আমাদের দেখে তখন তিনি বলবেন আমাদেরকে সালাম দেবেন অথবা কিছু বলবেন না, কিংবা সালামা বলবেন। আর যদি আমরা বোরকা ছাড়া অথবা এমন একটা বোরকা পরে আমরা বেরোলাম, যে বোরকা পরলে আমাদের আপা বলবে, ভাবি বলবে, চিড় দিতে পারে, ধাক্কা দিতে পারে, এই অবস্থায় যদি আমরা বেরোই, আল্লাহ পাক বলছেন তাহলে তো ইফটিজিং এর জন্য শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ বলছেন চাদরকে তোমরা তোমাদের ঢেকে দাও, বোরকা সঠিকভাবে পরিধান করো। বর্তমানে যে বোরকা মার্কেটে চলছে এরকম নয়, এরকম বোরকা হলে ইফটিজিং থেকে বাঁচা যাবে না। আল্লাহ পাক বলেছেন বোরকা মাথা থেকে পায়ের দিকে বুকের উপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে এক নম্বরে তোমাদেরকে তারা চিনবে তোমরা একজন শালীন নারী, দু নম্বরে তোমাদেরকে তারা ইফতিজিং এবং উত্তপ্ত করবে না। কার কথা? এই কথা কার? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন। সুতরাং আমরা তো এখন যে বোরকা পড়ছি, যে বোরকা আমাদের নারীরা পড়ছে এবং হাট বাজারে যাচ্ছে, সেই বোরকা তো এমনিতে যাই হোক, যদি টাকা তো একবার, বোরকা পড়ার কারণে টাকাচ্ছে বারবার, ঠিক কিনা বলে? এই শিক্ষাটা তো আমাদের ঘরে বসে দিতে হবে। তার স্বামী, তার বাবা, তার বড় ভাই, তাকে শিক্ষা দিতে হবে। হাট বাজারে যাওয়ার কথা কি নিষেধ আছে? নিষেধ নেই। প্রয়োজনে যাবে, ডাক্তারের কাছে যাবে, স্কুল কলেজ মাদ্রাসায় যাবে, কিন্তু যাবে কিভাবে? যাওয়ার কথা তো কোরআন বলে দিয়েছে। যেভাবে যাওয়া হয়, প্রশাসনকে দোষী করা হয়, নেতৃস্থানীয়দের দোষী করা হয়, আসলে ওরা কি দোষী? আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য প্রথম দোষী কে? আমাদের বোনেরা নিজে, ঠিক না? এই জন্য ভাষা শিক্ষা দিতে হবে। একটা আইল্যান্ডের উপরে পাশাপাশি কয়জন মানুষ হাঁটতে পারে? এই যে বাজারে আইল্যান্ডের উপরে, শহরে আইল্যান্ডের উপরে কয়জন মানুষ হাঁটাবে একসাথে? পাশাপাশি দুজন হাঁটতে পারে, ঠিক না কথাটা? সামনে থেকে আসলে ক্রস করবে কিভাবে? কোনো অবস্থায় তারা একজনের পিছনে একজন যায় না। এই কথা বাড়িতে শিক্ষা দিয়ে দেওয়া দরকার। বাসাতে শিখাবেন, বাজারে গিয়ে হাঁটবে কিভাবে, কি বোরখা পরে যাবে। যে বোরখা পরে যাচ্ছে কি এই বোরখা পরবে? 4-5 রকমের কাপড় থাকে একটা বোরখায়, একবার দেখতে শেষ হয় না, আরেকটা রং থাকে, সেটার দিকে আবার থাকায়। গুণা হবে না? তোমার হবে? তোমার গুণা হবে? গুণা হবে। আল্লাহ পাক বলেছেন তোমরা যখন পুরুষদের সাথে কথা বলো, প্রয়োজন পড়ে যায় কথা বলার, তখন তো অবশ্যই কথা বলতে হবে। কথা বলার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিন নিসাইল ইসতাফাইতুন্না ফালা তাখযা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا। আল্লাহ পাক বলেছেন হে নবীর স্ত্রীগণ, এই কথা সকল মুমিন নারীর জন্য প্রযোজ্য। আল্লাহ বলে দিয়েছেন তোমরা কিন্তু অন্য নারীদের, সাধারণ নারীদের মতো নও, তোমরা মুমিন নারী। যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকলে ইসতাফাইতুন্না, যদি আল্লাহকে তোমরা ভয় করে আল্লাহ সচেতন হও, তাহলে তোমরা সাধারণ নারী নও।
সুতরাং তোমরা যখন বড় পুরুষের সাথে কথা বলবে নিশ্চিত করে তাদের সাথে কথা বলার চেষ্টা করো না। তার কারণ হচ্ছে রুগ্ন অন্তরের লোক যারা তাদের মনের ভিতরে প্রলুব্ধ সৃষ্টি হবে, তাদের মধ্যে মনের মধ্যে খারাপ সৃষ্টি হতে পারে, এই কথা শোনার পরে তারা প্রলুব্ধ হতে পারে। সেজন্য তাদের সাথে মিষ্টি কথা বলা যাবে না। যেই কথা বলা প্রয়োজন, যেই কথা সঙ্গত সেই কথা বলে দাও। তারপর তাদের নিজের করে দাও না যা বলা দরকার তাই বলে দাও। এখন কিন্তু মোবাইল করতে করা হয় বড় ভাইয়ের কাছে, স্বামীর কাছে একজন রিসিভ করে বসে, ঘরের একজন মেয়ে, একজন বোন, একজন স্ত্রী, ঠিক কিনা বলে রিসিভ করে কিনা করে। যার ফোন ঠিক সেই রিসিভ করবে, আরেকজন কেন করবে? ফোন তো যার নাম্বার তাকে করা হয়েছে, আপনার স্ত্রীকে করা হয় নাই, ঠিক কিনা কথাটা? যার ফোন তাকে করা হয়েছে, ওর মেয়েকে করা হয় নাই। একদিন মেয়ে ফোন তাকে পেয়ে গেল, তারপর শুরু হয়ে গেল কথা, ঠিক কিনা কথাটা? আস্তে আস্তে অন্য কিছু চলে যাওয়া হচ্ছে। সেজন্য আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে। এই বিধান দিল কে? আল্লাহ পাক। এই বিধান কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং এখন দেখা যায়, অনেক সময় দেখা যায় কি দাদি আর নাতনি রওনা করেছে রাস্তা দিয়ে, দাদির প্রয়োজন নাই, নাতনির সাথে যাওয়া দরকার। সেই জন্য দাদি হাত মোজা করলেন, পায়ে মোজা লাগালেন, বোরকা পরলেন, আর নাতনি একটা কামিজ ব্যবহার করলেন, অন্য একটা নিয়ে এখান থেকে পেছনের দিকে ফেলে দিলেন। তারপর লাল রং দিয়ে ঠোঁটকে রাঙালেন, তারপরে একটা মাঝখানে একটা টিপ দিলেন। উনি দাদির সাথে রওনা করলেন। বোরকা পরল কে? দাদি। পড়ার দরকার ছিল কে? 16 বছরের নাতনি, ঠিক না কথাটা? উল্টো হয়ে গেল, ঠিক না কথাটা? উল্টো হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাও না, বেবিচারের কাছেও যাও না। বেবিচারের কাছে না যাওয়ার অর্থ কি? বেবিচারের কাছে না যাওয়ার অর্থ হচ্ছে না তাকানো, তাদের দিকে তাকানো যাবে না, সুন্দর কথা বলা যাবে না। আল্লাহ পাক বলেছেন তাদের সাথে সুন্দর কথা বলা যেমন থেকে দূরে থাকতে হবে, তাকানো থেকেও দূরে থাকতে হবে। তাকানোর পরে সুন্দর কথা, তারপর কথা, তারপর ভাব, তারপর ভালোবাসা, তারপর সম্পর্ক অন্যদিকে চলে যায়। সুতরাং এই পর্যন্ত যাবার আগে সমস্ত দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন জেনার ধারে কাছেও যেও না, কে বললেন? কে বলেছেন? এই কথা কি আমার না আল্লাহ? এই কথা কার? এই কথা আল্লাহ। আল্লাহ পাক এই কথা বলেছেন। সুতরাং আল্লাহ পাক তো বলেছেন যে আমাদের হাত বাজারেও আমরা যেতে পারবো। কোথায় যেতে পারবো? হাত বাজারে যেতে পারবো। হাত বাজারে যাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন? নিষেধ করেন। সব জায়গায় যেতে পারবো, কিন্তু যাওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের শালীনতা বজায় রাখতে হবে। না হলে তো নারী বাজারে যেতে হবে, হাট বাজারে যেতে হবে। আল্লাহ পাক কিন্তু বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেই পূর্ব জাহিলি যুগের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বেরিয়ে না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করো? এই কথা কার? আল্লাহ। তার কারণ হচ্ছে সন্তান লালন পালন করতে গেলে, করতে হলে, সুন্দর করে সন্তানদেরকে মানুষ করতে হলে, ওদের জন্য মানুষ গড়ে তুলতে হয়। প্রাচ্য এবং প্রাতিষ্ঠার মতো বর্তিবাদের মতো দিনে কিন্তু আপেল মুসলিমদের মতো আমরা বাচ্চাকে ফুট চেয়ারে বসে হাটবাজার মার্কেটে স্কুলে নিয়ে যাই। কারণ বাচ্চা এক জায়গায় থাকে, আমি আরেক জায়গায় থাকি, বাচ্চাকে পিঠার খাওয়ায়, কুকুর দুধ খাওয়ায়, তাহলে কি সন্তান কি মা বাবার প্রতি আন্তরিকতা ধরো থাকে? থাকে না। সেজন্য আল্লাহ পাক বলেছেন ঘরে থাকো, ওদের লালন পালন করো, তারপর তোমার ঘরে থেকে অনেকগুলি কাজ করা হবে, সেগুলো করো। চাকরি বাকরি যদি করার প্রয়োজন হয় তবে শালীন পন্থায় করো। করা যাবে কিনা? যাবে। দেখেন একটা জিনিস দেখেন, এই যে লাইট জ্বলছে এখানে, এটা কি লাইটটা কি শুধু পজিটিভ লাইনে জ্বলছে? এটাতে কি আছে? নেগেটিভ লাইন আছে কিনা? আছে। নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইন এক জায়গায় হলে পরে এই লাইনে বাল্বের ভিতরে আলো আসলো, ঠিক কিনা কথাটা? মাইকের শব্দ হলো, ফ্যান ঘুরে বাতাস দিল, নাকি একটা কম্পিউটার চললো, একটা মোবাইল চললো, একটা গাড়ি চলবে। নেগেটিভ আর পজিটিভ যদি একসাথে হয়, ঠিক কিনা কথাটা? কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন, একই তারের ভেতরে নেগেটিভ আর পজিটিভ রয়েছে। পজিটিভটাকে একটা তার দিয়ে মোড়ানো হয়েছে, একটা কাভার করা হয়েছে, নেগেটিভ তারটাকে একটা কাভার করা হয়েছে। নির্দিষ্ট কাভারের ভিতর দিয়ে তারা যথাস্থানে গিয়ে যখন লাগলো তখন আলো জ্বললো, মাইক চললো, ফ্যান চললো। যদি পথে কোথাও কাভার থেকে তারা মুক্ত হয়ে যায় তাহলে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাবে, ঠিক কিনা বলে?
এই জন্য ব্যাংকে চাকরি করেন, মাদ্রাসায় পড়েন, কলেজে শিক্ষকতা করেন, হাট বাজার করেন, কোনো অসুবিধা নাই। নেগেটিভ থাকবে নির্দিষ্ট খাবারের মধ্যে, পজিটিভ থাকবে নির্দিষ্ট খাবারের মধ্যে, তাহলে দুনিয়ায় সুন্দরভাবে আলোকিত সমাজ গঠন করা সম্ভব। আর যদি নেগেটিভ আর পজিটিভ যদি লেগে যায় একটার সাথে আর একটা, শর্ট সার্কিট হবে, সমাজ চলবে, দেশ যদি সব চলে যাবে। ঠিক কিনা বলে? সুতরাং আমাদেরকে কি করতে হবে? খাবার দিয়ে যার যার নির্দিষ্ট খাবার নিয়ে আমাদেরকে চলতে হবে। নারীরা ঘরে থাকবে না, মিছিল শিখিয়েছে আমাদেরকে, বলা হয়েছে স্বামীর কথা শুনবো না আর ঘরে বসে থাকবো, এবার বেরিয়ে যাব। তারা বলতে আমরা আজীবন করেছিলাম, সমান অধিকার আমাদের দেওয়া হচ্ছে কোথায়? আমাদের তো ঘরের ভিতরে আমাদেরকে রেখে দেওয়া হলো, এবার আমরা ঘর থেকে বেরোবো আর পুরুষরা ঘরে ঢুকবে। দুনিয়া কি চলবে? দুনিয়া চলবে? চলবে না। যত মনে করেন তত নয়। একটা সীমানা পর্যন্ত নারীর শক্তি ও সামর্থ্য দেয়, তারপর থেকে কার শুরু হবে? পুরুষের শুরু হবে। আল্লাহ পাক তো সেভাবেই তৈরি করেছেন আমাদের গঠন, আকৃতি, শক্তি, সামর্থ্য, আমাদের চামড়া, আমাদের ত্বক। ঠিক কিনা কথাটা? একটু তুলনা করে দেখেন না বাবুরা, একজন পুরুষের চামড়ার সাথে, তার ত্বকের সাথে, তার আচরণের সাথে, তার বাহ্যিক অবয়ব অবকাঠামোর সাথে আপনার কোনো মিল নেই। আল্লাহ পাক তো পুরুষকে বানিয়েছেন ঝড় ঝঞ্ঝাট, অন্ধকার আলো, তুফান, বজ্রপাতের মোকাবেলা করার জন্য, যুদ্ধ বিগ্রহ করার জন্য, ময়দানে যাওয়ার জন্য, চাকরি বাকরি করার জন্য। আল্লাহ পাক নারীদের সৃষ্টি করেছেন সেইভাবে যেন তারা ঘরে বসে থাকতে পারে। তাদের চামড়াটাও সেভাবে, ত্বকটাও সেভাবে বানিয়েছেন আল্লাহ পাক। এই ত্বকটা সূর্যের বেগুনের রশ্মির যে একটা ক্ষতিকারিতা রয়েছে, পুরুষের চামড়া সেটাকে যতটুকু প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে, নারীর চামড়া সেই পরিমাণ প্রতিরোধ করতে পারে না। কারণ আল্লাহ পাক তাকে সেইভাবে আগে থেকে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে ঘরে থাকার জন্য বানিয়েছেন, পুরুষকে বাইরে থাকার জন্য বানিয়েছেন। এখন যদি নারী বলে আমরা বাইরে যাবো, পুরুষ তোমরা ঘরে আসো, দুনিয়া চলবে না। তার কারণ পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য অন্তত অর্ধেক। কতটুকু পার্থক্য? অর্ধেক। একজন নারী যদি দিনে যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, একজন পুরুষ তার ডবল অক্সিজেন গ্রহণ করে। বিজ্ঞান বলেছে একজন পুরুষের শরীরের মেশিন যদি 10 হর্সেস হয়, 10 ঘোড়া পাওয়ারের হয়, একজন নারীর শরীরের ইঞ্জিন হচ্ছে 5 হর্সেস, অর্থাৎ 5 ঘোড়া, 5 ঘোড়া শক্তি সম্পন্ন মেশিন। তাহলে অর্ধেক কিনা? অর্ধেক কিনা? অর্ধেক। সুতরাং এর থেকে বেশি চিন্তা করা যাবে না। দেখেন একটা জিনিস আমরা লক্ষ্য করি, গাড়ি যখন চলে, মেয়ের একটা গাড়ি নিয়ে আসছেন না, আর এখানে অনেক গাড়ি আছে, এখানে দেখেন তার মধ্যে টাকা আছে। টাকা আছে কিনা? কথা বলবেন, টাকা আছে কিনা? টাকায় কয়টা জিনিস প্রধানত আছে? কয়টা জিনিস আছে? রিং, তারপরে বাতাসও আছে না? আছে। এই জিনিসগুলো আছে। দেখেন প্রথমে আছে কি? টায়ার। ঠিক কিনা কথাটা? টায়ার আছে। তারপরে কি আছে? টিউব আছে। এর ভেতরে বাতাস আছে। আছে কিনা? আছে। টিউবটা সব সময় ভেতরে থাকে। টিউবটা তৈরি করা হয়েছে ভেতরে থাকার মতো উপযোগী করে। টায়ারকে তৈরি করেছেন কর্মকারী ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরা বাইরে থাকার মতো উপযোগী করে। টায়ারের নিচে যদি জল পড়ে, ব্রেক পড়ে, ব্লেড পড়ে, পাথর পড়ে, টায়ার তার উপর দিয়ে চলে যেতে পারে, সহজে সে ক্ষতিগ্রস্ত হয় না। আর টিউবটার ভিতরে থেকে বাতাসটা ধরে রাখে, তারপর এটা পূর্ণাঙ্গ একটা চাকায় রূপান্তরিত হয়। ঠিক কিনা বলেন? আর উপর দিয়ে গাড়ি সহজে চলে যায়। 50, 60, 70, 80 টন নিয়ে গাড়ি চলে যাবে। কি চাক্কা ছাড়া? চাক্কা দিয়ে। কি দিয়ে? চাক্কা দিয়ে। এখন যদি কেউ মনে করে, টিউব যদি মনে করে দীর্ঘদিন আমি ভিতরে ছিলাম, এবার বাইরে যাব, ভাই টায়ার আমি আর ভিতরে থাকবো না, তুমি ভিতরে আসো, আমি বাইরে যাব, তাহলে গাড়ির চাক্কাটা কি আর চাক্কার মতো থাকবে কিনা বলে? টাকা কি আর টাকা থাকবে? এই টাকা কি গাড়ি চলবে? চলবে না। টিউব তো ওই মিছিল করছ না কেন, বাইরে আসতে চাইলে আসতে পারবে, কিন্তু আর টাকা থাকবে না, গাড়ি চলবে না। নারী যদি মিছিল করে, স্লোগান করে, আন্দোলন করে বাইরে আসার চেষ্টা করে, আসতে পারবে। তাদের সহযোগী আছে, আসার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছে, তাদেরকে প্রবিষ্ট করতেছে, কিন্তু বাইরে আসতে পারবে। আসার পরে আর দুনিয়ার টাকা টাকা থাকবে না, দুনিয়া চলবে না, দুনিয়া বরবাদ হবে কিনা বলে? সুতরাং তোমরা ঘরে থাকো, ঘরে থাকার জন্য তৈরি করা হয়েছে। প্রয়োজন হলে বাইরে যাও, আবার যত সময় ঘরে। আসলে লম্বা কথা, ঘরে থাকতে হবে কেন? অন্তত 20টার উপরে কারণ আছে নারী কেন ঘরে থাকতে হবে। কথা বুঝে আসছে?
সুতরাং আমরা থাকবো কোথায়? আমাদের নারীরা থাকবে কোথায়? ঘরে অবস্থান করবে, ঘরে, তাদের কাজ ঘরে, কিন্তু বাইরে যাবে কিভাবে যাবে? ওই সালা আবৃত্ত হয়ে যাবে, যেভাবে গেলে পরে পুরুষরা দেখলে মনে করে একজন ভদ্র মহিলা, একজন ভদ্র মহিলা। তখন ইফটিজিং করা হবে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের মা বোনেরা কিভাবে চলছে। তারা যদি সুন্দর করে চলতে পারে, পর্দানশীল হয়, তারা যদি ভালো চলতে পারে, তারা যদি ফরেজগার হয়, তাহলে তারা আমাদেরকে ভালো সন্তান উপহার দিতে পারবে, জাতিকে ভালো প্রজন্ম উপহার দিতে পারবে। ঠিক কিনা বলেন? একজন নারী যদি ফরেজগার হয়, পর্দানশীল হয়, তার ঘরে সন্তান হবে পর্দানশীল ফরেজগার, এতে কোনো সন্দেহ নাই। বর্তমান বিজ্ঞানীরা বলেছেন গর্ভাবস্থায় মা যা ভাববে, যা করবে, সন্তানের উপরে তার প্রভাব পড়বে। সুতরাং গর্ভাবস্থায় মা যদি পর্দা করে, পরপুরুষ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করে, নবী রাসূলদের জীবনে পড়ে, মনীষীদের জীবনে পড়ে, তার উপরে প্রভাব পড়বে। আর এই সন্তানটাও তার ভালোভাবে সৎ হবে। সন্তান একটা সুন্দর মানুষ সমাজের মধ্যে জন্মগ্রহণ করবেন। এইভাবে মায়েরা যদি পর্দা করেন, ভালো করে চলেন, তাহলে আমাদের জাতি, আমাদের গোটা জাতি ভালো সন্তান লাভ করবে। নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন, আমাকে একজন ভালো মা দাও, কিস দিয়ে গুড মাদার, আই গিভ ইউ গুড নেশন। আমি তোমাদেরকে উপহার দেবো একটা গোটা সুন্দর এবং ভালো জাতি। করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন, মা দাও ভালো, তাহলে জাতিও দেবো ভালো। কথা বুঝে আসছে? আব্দুল কাদের জিলানীর মা বিয়ে যখন হবে তখন তার বাবারে বলেছিল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মেয়ে তোকে দেখে না। এখন বাধ্য হয়েছে কোনো কারণে তিনি বিয়ে করবেন। আব্দুল কাদের আব্বাজান বললেন, ঠিক আছে, অন্ধ, অসুবিধা নাই। তারপর তিনি বললেন, মেয়ে তো কানেও শোনে না। তারপরে বললেন, অসুবিধা নাই, আমি রাজি আছি। তারপর তিনি বললেন, মেয়ে তো হাঁটতেও পারে না, কখনো হাঁটে না। আব্দুল কাদের বাবা বললেন, তাও ঠিক আছে। বিয়ে হয়ে গেল যখন তারা দুজন একত্রিত হলেন, তখন আব্দুল কাদের আব্বাজান দেখতেছেন একটা সুন্দর ফুটফুটে মেয়ে, চোখে সুন্দরভাবে দেখে, কানেও সুন্দরভাবে শুনে, হাঁটতেও পারে। শ্বশুরকে তারপর দিন জিজ্ঞেস করলেন, আমার শ্বশুর জান, আপনি কেন বললেন চোখে দেখেন আপনার মেয়ে? তার বাবা বললেন, আমার এই যে জন্মের পর থেকে চোখ দিয়ে পাপ হয়, পঙ্কিলতা হতে পারে, এমন কোনো দৃশ্য হচ্ছে এই চোখে দেখে না। এই জন্য বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলেছি আমার মেয়ে অন্ধ। তারপর আপনি বললেন যে কানে শোনার ব্যক্তি ভালো কানে শোনেন। তিনি বললেন, এই জন্য বলেছি এই শব্দ শুনলে পরে পাপ হতে পারে, এমন কোন শব্দ আমার কানে শুনে নাই। জন্য বলেন সুবহানাল্লাহ। তারপর তিনি বললেন, আপনি বললেন লেখা হাঁটতে পারে না। তার বাবা বললেন, মেয়ের বাবা বললেন, মেয়ে পা দিয়ে পাপ পঙ্কিলতার দিকে কদম বাড়ায় নেই পর্যন্ত, জন্মের পর থেকে কখনো এ পায়ে ঘর করে গিয়ে কোনো পাপ কাজ করে নাই। আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী। সেই জন্য বলেছি মেয়ে তো লেখা হাঁটতে পারে না। আব্দুল কাদের বাবা বিশ্বত অবাক হয়ে গেলেন। সেই সংসারে, সেই ঘরে আব্দুল কাদেরের মা ছিলেন কোরআনে হাফেজা। কি ছিলেন? কোরআনে হাফেজা ছিলেন। আব্দুল কাদের যখন গর্বে আসতেন সব সময় কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল কাদের জন্মের পরে যখন তার সামনে কোরআন দেওয়া হলো, যখন যা করে তার মুখস্থ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলেন সুবহানাল্লাহ। ও মায়ের ঘরে কে জন্ম নিল? আব্দুল কাদের। কে জন্ম নিল? আব্দুল কাদের জন্ম নিয়েছে। সে মায়ের ঘরে কোন মা? যে মা কেমন পর্দা করেছে, বাপ বলে দ্বন্দ্ব, বদি কানে শুনে লেগরা। কথা বুঝে আসছে? সুতরাং এরকম মা যদি তৈরি করতে পারেন, গোটা জাতি ভালো হয়ে যেতে সময় বেশি একটা লাগবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন দিয়ে জীবন চালাবার সুযোগ দান করে, তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন জীবন চলার জন্য, জীবন চালাবার জন্য। কোরআন দিয়েছেন আবার জান্নাতে ফিরে যাওয়ার জন্য। কোরআন যদি আমরা ধরে থাকতে পারি, কোরআনের যা নির্দেশনা মতো যদি পুরুষ চলে আর সেই নির্দেশনা যদি নারী চলে, তাহলে জান্নাতে যাবার জন্য আমাদের কোনো দূর চিন্তা করা লাগবে না। ঠিক কিনা বলে? কোনো দূর চিন্তা করা লাগবে? কোনো দূর চিন্তা করা লাগবে না জান্নাতে যাওয়ার জন্য, যদি কোরআন দিয়ে আমরা পথ চলতে পারি। ঠিক আছে কথাটা? আজকে আলোচনা করেছেন মুসলিম সাহেব, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আইনের উপরে, শিক্ষার উপরে। এই আজকের শিক্ষা মাদ্রাসায় আছে, স্কুল কলেজে, সব জায়গায় আছে। শিক্ষার ব্যাপারে কোনো দ্বিমত নেই। একটা জায়গায় শুধু দ্বিমত রয়েছে। এক জায়গায় বসে পণ্ডিতেরা কথা বলছিলেন, সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন।
তার নাম শুনছেন তো আপনারা? ডক্টর মহসিদুল্লাহ ছিলেন। তারা বলতেছেন, একজন পণ্ডিত বলছেন, এডুকেশনের ভেতরে অর্থাৎ শিক্ষার ভেতরে 3টা আর রয়েছে। কয়টা আর? দি 3 আর্টস ইন দ্য এডুকেশন। শিক্ষার ভিতরে রয়েছে 3টা আর। 1 নম্বর আর হচ্ছে রিডিং এর আর, 2 নম্বর হচ্ছে রাইটিং এর আর, 3 নম্বর হচ্ছে স্পিকিং এর আর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, এর ভিতরে চতুর্থ আর একটা আরের প্রয়োজন আছে। সেই আর যদি না থাকে তাহলে পঞ্চম একটা আর সেখানে প্রবেশ করবে, যেটা ভয়াবহ। তাহলে চতুর্থ আরটা কি? চতুর্থ আর হচ্ছে রিলিজন, ধর্ম। আর যেই শিক্ষায় ধর্ম নেই সেটা বিপজ্জনক হবে। আর যদি ধর্ম না থাকে সেখানে পঞ্চম একটা আর ঢুকবে, সেটা হচ্ছে রেস্কেলিটি, অর্থাৎ অসাধুতা। কি ঢুকবে? রেস্কেলিটি প্রবেশ করবে, অসাধুতা। এই জন্য মাদ্রাসায় পড়েন আর কলেজে পড়েন, যদি সঠিক ধর্ম যদি শিক্ষা না করা হয়, সঠিক ধর্ম যদি আমরা শিখতে না পারি, মনে রাখবেন মাদ্রাসায় পড়েও যে কেউ বুজুর্গ হয়ে যাচ্ছে, এরকম অনেক লোক আছে মাদ্রাসায় পড়ার পরেও তিনি বুজুর্গ সৎ হতে পারেন নাই। তার কারণ তিনি সঠিকভাবে কোরআন হাদিসকে রপ্ত করতে পারেননি, ধর্মকে আঁকড়ে ধরতে পারেননি। দেখা গেল ইউনিভার্সিটি পড়েছেন একজন লোক, তিনি কিন্তু কোরআন হাদিস ভালো করে পড়েছেন, কিংবা তার ধর্মকে ভালো করে বুঝেছেন, যার জন্য তিনি রজনীশ হয়ে গেছেন, তিনি ডক্টর জাকির নায়েক হয়ে গেছেন না? সেখানে কথাটা, কারণ তার ধর্ম তো সে ভালো করেছে। ধর্ম যেখানে নাই, রিলিজনের কথা বলা হয়েছে, শুধু কোরআনের কথা বলা হয়নি। কথা বুঝে আসছে? সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যখন সাথে একটা বই নিয়ে যাবেন, বইটার নাম হচ্ছে সুস্থ থাকুন করতে দিবেন। প্রতিদিন বসবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তরুণ সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওয়েলকাম, স্বাগতম। প্রধান বক্তা আগমন, নজরুল হাসান সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম শ্রদ্ধেয় সভাপতি বীরচন্দ্র আউয়াল সিনিয়র আলেম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব, এখানে উপস্থিত রয়েছেন আজকের এই সভার প্রধানীয় মুয়াজ্জিন, যিনি একটু পরে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন কোরআন এবং হাদিসের আলোকে হযরত মাওলানা নাজমুল হাসান, হযরত মাওলানা মফিউর রহমান সালেহী সাহেব। নাজমুল হাসান সাহেব আর সভাপতির নাম এবং প্রধান অতিথির নাম একই নাম। আমাদের একটু আগে আমাদের চৌদ্দগ্রাম থানা মসজিদের প্রতীক সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, ওনার বয়ান শুনলাম। আজকে বিশ্বনগরের যে ওয়াজ মাহফিল, এখানে কিন্তু লোক সংখ্যার পরিমাণ এত কম যে আসলে ওয়াজিনদের বক্তব্য যে শ্রোতা যদি না থাকে, শোনার মানুষ না থাকে, কিন্তু ওয়াজিনরা ভালো ওয়াজ করতে পারে না। এটা আপনাদের আরো আমি মনে করি যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমি সবিনে অনুরোধ করছি, আমি মাইকের আওয়াজ যেটুকু যাচ্ছে, এলাকায় অনেক প্রচুর মানুষ রয়েছেন, আমি সকল যুবক ভাইদেরকে, সকল মুরব্বীদেরকে আমি বিনয়ের সহিত অনুরোধ করছি, উনি একজন মেহমান সুদূর চন্দিনাদিকে এখানে ওয়াজ করতে এসেছেন, আমাদের এলাকার মানুষকে 2-4টি কথা শোনানোর জন্য এসেছেন। এই কোরআন এবং হাদিসের আলোকে এগুলো শুনে আমরা বাস্তবে পরিণত করব, এই প্রত্যাশা নিয়ে উনি এখানে উপস্থিত হয়েছেন। আলেমরা যদি টাকার জন্য শুধু এখানে আসে, তাহলে কিন্তু টাকা রোজের পথ কিন্তু সান্দিনা তো অনেক জায়গা আছে, কিন্তু আসলেই ওনাদের বয়ানটা সর্বত্র ছড়াই যায়, কোরআন হাদিসের যে এই আলোটা সর্বত্র ছড়াইয়ে দেওয়া, মানুষকে শুনিয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া, এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আসলে আজকে এখানে উনি এসেছেন। আমরা যদি ঘরে বসে থাকি, মাইকের আওয়াজ যদি সেখানে ঘরে বসে বসে শুনি, আর আমরা ওয়াজের মাঠ ফাঁকা করে রাখি, তাহলে এটা আমাদের জন্য মনে হয় ভালো হবে না। একজন মেহমান এসেছেন, আমরা নিয়মিত মানুষ, আমাদের সামনে কম হলে অসুবিধা নেই, বেশি লোক হলে অসুবিধা নেই। যাক, আমি ওদের গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমি এলাকাবাসীকে শুধু অনুরোধ করতে চাই, আমাদের এলাকা
অনেক দরিদ্র পীড়িত অঞ্চল, অপরদিকে ভারত সীমান্তবর্তী অঞ্চল। আমরা ওয়াজ শুনি, প্রতিদিন কোথাও না কোথাও 2-3টা ওয়াজ হয়। আমাদের পৌরসভার ভিতরেও এমন কোনো পাড়া মহল্লা নাই যেখানে ওয়াজ হচ্ছে না। প্রতিদিনই শুনি উপজেলার মিনিমাম 20টা ওয়াজের অধিক হয়। কিন্তু আমাদের মানুষগুলো আমরা কিন্তু ঠিকভাবে মসজিদও প্রবেশ করাতে পারতেছি না, ঠিক কিনা বলেন?